ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো ট্রেনিং থেকে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে গঙ্গাকে দেখে সবাই তো হইচই করতে শুরু করে দিয়েছে। গঙ্গা তো এসেই পিয়ালিকে বলে, এই পিয়ালি দিয়ে আজকে আমি সব রান্না করব। আমি অনেকদিন পর বাড়িতে এসেছি। পিয়ালি তো কথাটা শুনে বলে, আর তুই রান্না করবি কি? আজকে তো তোর জন্য বাড়িতে সব থেকে স্পেশাল রান্না হয়েছে। জেঠু তখন এসে বলে, শোন, খাবারের পর আইসক্রিমটা আমি স্পন্সর করব। তখনই সেখানে শালু, অহনা আর মেঘনা তো চলে আসে। শালু তো এসেই গঙ্গাকে বলে, তাই তো বলি তো চেঁচামেচি কেন, এসে গেছে তাহলে। তার ট্রেনিং কেমন চলছে তোমার? গঙ্গা তো শালুর কাছে গিয়ে বলে, ভালো, খুব ভালো। তবে খালি মনে হচ্ছিল ট্রেনিংটা যদি বাড়িতে হতো খুব ভালো হতো। আমাদের খুব মিসিং করছি। এই বলে তো গঙ্গা চুপ করে যায় আর অর্জুনের দিকে তাকায়। গঙ্গা তো ভুলভাল ইংলিশ বলে, পর অর্জুনের দিকে তাকিয়ে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, মিস করছিলাম তোমাদের। বাচ্চা বাচ্চা কথাগুলো খুব মনে পড়ছিল তোমার। আলুর দিকে তাকিয়ে গঙ্গা বলে। তখন অহনা বলে, তাই নাকি? তাহলে তো বোঝা যাচ্ছে কত ভালো ট্রেনিং হচ্ছে গঙ্গার। মানে ওখানে গিয়ে গঙ্গার শালুর বাছা বাছা কথাগুলো মনে পড়ছে। তারপর গঙ্গার কাছে গিয়ে অহনা বলে, এই গঙ্গা পাস টাস করবে তো? গঙ্গা তো তখন বলে, এইবার তো পাস করবই। আসলে কি বলুন তো, ওখানে তো বাধা দেওয়ার মতো কেউ নেই না। আসলে আমাকে স্যারের জেঠুর মুখ রক্ষা করতেই হবে। এদিকে মেঘনাথ তখন মনে মনে বলে, এদিকে আমার জীবনটা পুরো শেষ করবে। আমি তো আটকানোর কোনো পথ পাচ্ছি না। পরদিকে দেখা যাচ্ছে সুদীপ্তা আর ঝিমলি তো ঘরে বসে আছে। ঝিমলি তো সোফায় বসে আছে। সুদীপ্তা তখন ঝিমলির কাছে যায় আর বলে, ব্যাপারটা কি তোর? এখন তো একটু বেশি দেখছি। আমার কাছে থাকার থেকে ওই চ্যাটার্জি বাড়িতে গিয়ে থাকছিস। দেখ, তোকে কেউ যেন গায়ে পড়া না ভাবে। আমার তো একটা মান সম্মান আছে নাকি? গঙ্গাকে ওরা যেমন আপন করে নিয়েছে, সত্যি মেয়েটার মনটা খুব বড়। না হলে ও আমাদেরকে এখানে নিয়ে আসে? ঝিমলি তখন তো কথাটা শুনে রেগে যায় আর উঠে বলে, সারাক্ষণ খালি গঙ্গা আর গঙ্গা। মা, এ বাড়িতে অনেকেই আছে যারা গঙ্গাকে অপছন্দ করে, খুবই অপছন্দ করে। সেটা নিজের কানেই শুনেছি। তখন সুদীপ্তা বলে, তুই আড়ি পারছিস? ঝিমলি তো তখন বলে, আড়ি পারতে হয় না, ওরা আমাকে বিশ্বাস করে। সুদীপ্তা তখন বলে, তোকে বিশ্বাস করে? যারা গঙ্গাকে বিশ্বাস করে না তারা তোকে বিশ্বাস করছে কি করে? গঙ্গা তো তোর দিদি, তুই তো গঙ্গার বোন। এই ঝিমলি, কি করছিসটা কি বল আমাকে। এখন তো ঝিমলি বলে, কিছু করার অবস্থায় রেখেছো আমাকে। কি আর করবো মা, সারাক্ষণ তো পেডিকিওর ম্যানিকিওর করে করে তো ওদের মন জয় করতে হচ্ছে। আচ্ছা, তুমি তো বললে গঙ্গা আর আমি একই। তাহলে গঙ্গা এমন কি করেছে যে ও এমন আরামের জীবন পেয়ে গেল? গঙ্গার ঘরটা তুমি দেখেছো মা? গঙ্গার ঘরটা কত বড়, কি সুন্দর। এসি আছে, কি সুন্দর বিছানা আছে। ওর বর আরও অবশ্য এক ঘরে থাকে না, আলাদা থাকে, কিন্তু ওর বর ওকে তো চোখে হারায়। তখন তো সুদীপ্তা কথাটা শুনেই বলে, তোর আবভাব কিন্তু আমার ভালো লাগছে না ঝিমলি। যেই থালাতে খাচ্ছিস সেই থালা ফুটো করবি না কিন্তু। কথা কিন্তু ভুলে যাস না। গঙ্গা আমাদের এখানে এনেছে, আর গঙ্গা যা পেয়েছে যোগ্য বলে পেয়েছে। ও ভগবান এর আশীর্বাদে পেয়েছে। তুই একদম ওখানে যাবি না, তুই আমার কাছে থাক। তুই একদম ওকে হিংসা করবি না। এদিকে তো ঝিমলির খুব হিংসা হয়। তখন সুদীপ্তাকে বলে, যাব না মানে? কি দিয়েছো কি তুমি আমার? আমার তো বাবা নেই। অপরদিকে দেখা যাচ্ছে উপালি তো গঙ্গাকে বলছে, আর তুমি কি জানো তুমি ট্রেনিংয়ে কি কি করেছো? আমার আর বাবার তো কথাটা শোনার জন্য আর তর সইছে না। জেঠু বলে, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আর আমাদেরকে তো গল্প শুনতে হবে, সব তো জানতে হবে। আমাদের সময় পুলিশ ট্রেনিং আর তোদের সময় পুলিশ ট্রেনিং কতটা ডিফারেন্স রয়েছে। তখন তো অর্জুন গিয়ে বলে, আরে প্রচুর ডিফারেন্স, একদম আকাশ পাতাল তফাৎ রয়েছে। গঙ্গা তো তখন বলে, আরে আমি সবটা বলবো। তার আগে পিয়ালিকে জিজ্ঞাসা করে, পিয়ালি দি জেঠিমা কোথায়? পিয়ালি তো তখন বলে, ছাদে। অর্জুন তো তখন বলে জেঠুকে, জেঠু ছাদের পাঁচিলটা আরো উঁচু করতে হবে, নাহলে জেঠিমা যখন তখন ছাদে চলে যাচ্ছে, তখনও তো ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। পিয়ালিকে বলছে, পিয়ালি তুমি যাওনি কেন? পিয়ালি তো তখন বলে, জেঠিমা তো আমার কথা শুনলই না দাদা ভাই। তখন তো গঙ্গা বলে, আরে আমি যাচ্ছি, গিয়ে জেঠিমাকে ধরে ধরে নিয়ে আসছি, বলে তো ওখান থেকে চলে যায়। গঙ্গা তো যেতে গিয়ে ওনা তো সামনে দাঁড়িয়ে ছিল, ওনাকে ধাক্কা মেরে বলে সাইড সাইড বলে তো চলে যায়। ওনা তো তখন বলে, এটা সেটটা দেখেছো? পরদিকে দেখা যাচ্ছে জেঠি তো ছাদে
কাপড় মেলছিল। তখনই নিচ থেকে ফুলকপিওয়ালা যায়। তা দেখে জেঠি বলে, ফুলকপি যাচ্ছে? গঙ্গা তো ফুলকপি খেতে খুব ভালোবাসে, আমাকে তো কতবার বলেছিল ফুলকপির পকোড়া খাবে। আর সবজিওয়ালাকে জিজ্ঞাসা করে, এই ফুলকপিওয়ালা, ফুলকপি কত করে নিচ্ছ, ভালো তো? ফুলকপিওয়ালা তখন বলে 70 টাকা পিস। জেঠি তখন বলে, এই তো মা সস্তা, ছোট ছোট ফুলকপি 70 টাকা, নেবো না তো, যাও এখান থেকে যাও। তখনই গঙ্গা ওখানে চলে আসে আর জেঠিকে ডাকে। তারপরেই দেখা যাচ্ছে জেঠি যেই গঙ্গার দিকে তাকাবে, জেঠির তো পা পিছলে যায়, জেঠি তো এবার পড়ে যাচ্ছিল। তখনই গঙ্গা এসে জেঠির হাত ধরে নেয় আর বাঁচিয়ে নেয়। গঙ্গা তখন জেঠিকে বলে, জেঠি তোমার কি দরকার ছিল ওই পাঁচিলের ধারে যাওয়ার? তখনই দেখা যায় গঙ্গারও তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তখনই সেখানে সবাই চলে আসে, অর্জুনও তো সেখানে আসে, সেই গঙ্গাকে কোলে করে নিয়ে ওখান থেকে চলে যায়। অর্জুন তো তখন বলেছিল অ্যাটাকটা মাঝে মাঝেই হয়, এখানে তো মেঘনাথও ছিল, মেঘনাথ তো কথাটা শুনে নিয়েছিল। তখন সবাই ওখান থেকে চলে যায়। মেঘনাথ তখন সেখানে বসে বসে ভাবে, অ্যাটাকটা মাঝে মাঝেই হয়, কিসের অ্যাটাক, ব্যাপারটা তো জানতেই হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো অজ্ঞান হয়ে গেছে, অর্জুন তো গঙ্গার হাতে ঘষতে থাকে। কালী তখন বলে, গঙ্গার এমন হতো, ছোটবেলায় এরকম মাঝে মধ্যে একটু হতো। অর্জুন তো গঙ্গাকে ডাকতে থাকে। তখনই গঙ্গার আস্তে আস্তে জ্ঞান ফেরে। গঙ্গার জ্ঞান ফিরতেই তখনই তাড়াতাড়ি করে উঠে বলে, আমি ঠিক আছি। জেঠি কেমন আছে? কালী তখন বলে, মা ঠিক আছে, তুমি এরকম করো না, তুমি এখন রেস্ট নাও। অন্যদিকে দেখা যায় মেঘনাথ তো জেনে গেছে গঙ্গার মাঝে মাঝে এমন হয়। মেঘনাথ তো এদিকে আড়াল থেকে আড়ি পাতে, মনে মনে বলে, ও জেঠিকে বাঁচিয়েছে, এদিকে নিজেই কেঁপসে পড়লো, ব্যাপারটা কি? এদিকে তো গঙ্গা সবাইকে বলে ছাদে যা ঘটেছিল। গঙ্গা বলে, আমি যখন ছাদে গেছিলাম তখন সেখানে জেঠি ছিল তাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে। আমি যখন জেঠিকে ডাকি, জেঠি তো আমার ডাক শুনে ভয় পেয়ে যায়। জেঠি তো তখন পা পিছলে পড়ে যাচ্ছিল। আমি গিয়ে জেঠিকে ধরি, কিন্তু আমার তখন জেঠিকে ধরার পর আমার সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। এরকম আমার আগেও হয়েছে, মাঝে মাঝেই হয়, হাত পা কাঁপতে থাকে। অন্যদিকে তো দেখা যাচ্ছে মেঘনাথ তো সেই সব কথা আড়াল থেকে শুনছিল। গঙ্গা তো এদিকে বলতেই থাকে, এরকম আমার মাঝে মধ্যেই হয়, আর জানেন? অর্জুন তখন বলে, আরে হ্যাঁ, এরকম মাঝে মধ্যেই হয়, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল এরকম পেপসি মাঝে মধ্যেই হয়। এরকম ব্যাপারটা খুব অদ্ভুত, যখন ও ট্রমায় চলে যায় না, তখন এই অ্যাটাকটা হয়, আবার ঠিকও হয়ে যায়, যেমন এখন ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে গেছে তো? গঙ্গাকে বলে। এদিকে তো দেখা যাচ্ছে মেঘনাথ তো সেই সব কথা শুনতেই থাকে আড়াল থেকে। তখন তো বর্দা ভাই বলে, তাহলে ঠিক হয়ে গেছে, তাহলে আর কোনো চাপই রইলো না। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ আড়াল থেকে সেই সব কথা শুনছিল। সে মনে মনে বলে, চাপ তো আমার আর রইলো না রে বর্দা ভাই, চাপ তো এবার গঙ্গার হয়ে গেছে, চাপ দেওয়ার মতো অস্ত্র হাতে আমি পেয়ে গেছি। টেনশনে পড়লে গঙ্গার মেয়েকে অ্যাটাক হয়। বাপরে বাপ, এত বড় একটা ইনফরমেশন আমি মিস করে যাচ্ছিলাম। ব্যাস গঙ্গা, এবার আমি আমার ধান চড়াবো, ব্যাস মাঝখানে একটা দিন আছে। দেখো গঙ্গা, তোমার এবার কি হয়, তোমার জন্য সারপ্রাইজ রেডি করা আছে, বেস্ট অফ লাক গঙ্গা। তারপরে কিছুক্ষণ কেটে যাওয়ার পর গঙ্গার অর্জুন তো আবার সেই ট্রেনিং এর স্কুলে চলে যায়। গাড়িতে তো যেতে থাকে, গাড়িতে যেতে যেতে অর্জুন গঙ্গাকে বলে, এবার কিন্তু পেট কামড়ানোর সম্ভাবনা আছে, কিন্তু একজন যে কথা চেপে রেখেছে। গঙ্গা তখন বলে, আমার কথা বলছেন স্যার? অর্জুনও তখন বলে, আর কার কথা বলবো, মনে যা চলছে বলে ফেলো, কথা চেপে রাখা আবার তোমাকে মানায় না, বুঝেছো? গঙ্গা তো তখন বলে, আসলে খুব চিন্তা হয় স্যার, জেঠির তো খুব বয়স হয়ে গেছে না, ছাদ থেকে কেমন পড়ে যাচ্ছিল, ওখানে নিজে চোখে না দাঁড়িয়ে দেখলে না বিশ্বাসই হতো না। আপনি কি বলছিলেন যেন? উঁচু করে দেবেন পাঁচিলটা, ওটা একটু তাড়াতাড়ি করে ফেলুন না স্যার, দেরি করবেন না। কিছুক্ষণ পর গঙ্গা তো তার সেই ট্রেনিং এর স্কুলে চলে আসে। গঙ্গা তো এদিকে অর্জুনকে বলতেই থাকে, বলে, আসলে না স্যার, জেঠু আর জেঠি তো এখন বেশি নড়বড়ে হয়ে গেছে, এখন ওদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তো আমি সবার খেয়াল রাখতাম, কিন্তু আমি তো থাকছি না স্যার। আর ওদিকে পিয়ালিদি আর কত দিকে ছুটবে, আর ঝিমলি তো মাসিমণিকে নিয়ে ব্যস্ত, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হবে বলুন?
তখন তো অর্জুন মনে মনে ভাবে গঙ্গার মনটা সত্যিই কত বড়, এই কদিনের মধ্যে সকলকে কতটা আপন করে নিয়েছে। অবশ্য এই একই ভালোবাসা গঙ্গা চ্যাটার্জি বাড়ি থেকে পেয়েছে তা তো নয়। অবশ্য এই বিয়েটা আমার সঙ্গে টেম্পোরারি, ও এটাও জানে, তবুও আমার ফ্যামিলিকে ওর নিজের ফ্যামিলি ভাবে। গঙ্গা তো এদিকে গাড়ি থেকে নিচে নেমে গেছে, এদিকে তো অর্জুন ভাবনা চিন্তা করতেই থাকে। তখন গঙ্গা অর্জুনকে ডাকে, স্যার এবার চলুন। অর্জুন তো তখন বলে হ্যাঁ। গঙ্গা তখন অর্জুনকে বলে তাহলে স্যার আসি, আপনারা সবাই সাবধানে থাকবেন। অর্জুন তো গঙ্গাকে বলে অর্ধেক ট্রেনিং তো হয়ে গেছে, আর তো মাত্র 3 মাস বাকি। গঙ্গা তো বলে আসলে স্যার অনেকদিন পর বাড়িতে গেলাম তো তাই একটু একটু খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলে তো চলবে না, জেঠুর আর আপনার তো মান সম্মানটা রক্ষা করতে হবে। অর্জুন তখন গঙ্গাকে বলে এবার তুমি ভাবো, এরপর তুমি পোস্টিং পাবে, চাকরি পাবে, বাড়ির সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে, যে বাড়ি থেকে একটাই প্রথমবার একটা মেয়ে পুলিশের চাকরি পাচ্ছে, এটা ভাবো অনেকটা মোটিভেট হবে। ফোকাস করো গঙ্গা। গঙ্গা তো তখন বলতে থাকে ফোকাস গঙ্গা ফোকাস। তারপরে গঙ্গা অর্জুনকে বলে আসি স্যার। গঙ্গা তো অর্জুনের পারমিশন নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে গঙ্গা যখন ট্রেনিংয়ে স্কুলে ঢুকে খাতায় যখন সই করতে যাবে, তখন ওখানকার অফিসাররা গঙ্গাকে আটকায় আর বলে তুমি সই করবে না গঙ্গা পাল। গঙ্গা তো অবাক, বলে কেন স্যার? আরেকজন অফিসার বলে এদের কাছে অর্ডার আছে, আমাকে যেন ট্রেনিং না দেওয়া হয়। গঙ্গা তো কথাটা শুনেই অবাক, বলছে আমি কিছু ভুল করেছি স্যার, আমি কিছু করেছি? তখন অফিসার বলে ভুল না, তুমি অন্যায় করেছো। গঙ্গা তো তখন বলে আমি ভুল করেছি, কি ভুল করেছি স্যার? আমি যদি ভুল করি আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার ট্রেনিংটা বন্ধ করবেন না। তখন অফিসার বলে আমার মেয়ে আছে, তুমি এত বড় কথাটা আগে বলোনি কেন? এরকম ঢপ দিয়ে গেলে, এরকম ভাবে পুলিশ ট্রেনিং দিয়ে গেলে কি করে হবে? তুমি তো আনফিট। গঙ্গার তো কথাটা শুনেই অবাক, বলছে কি বলছেন স্যার? আরে গঙ্গার সাথে যেই মেয়েগুলো ট্রেনিং দিচ্ছিল তারা তো বলা বলি করে। সত্যিই তো, আমরা তো গঙ্গার সাথে 3 মাস ছিলাম, আমরা কিছুই বুঝতে পারিনি। এখন ওদের মধ্যে একটা মেয়ে বলে তো আমি মাঝে মাঝে খেয়াল করেছি, ও মাঝে মাঝে কেমন চুপচাপ হয়ে যেত দেখেছিস? ভয় পেত বলে কি? আরেকজন বলে ভয় পাবে কেন, হয়তো মন খারাপ থাকতো তাই জন্য চুপ করে যেত। এখন তো আরেকজন বলে কিন্তু এটাও তো ঠিক কথা, যদি মৃগী রোগ থেকে থাকে, যদি সেটা লুকিয়ে থাকে, সেটাও তো ঠিক না, তাই না? গঙ্গা তো তখন কাঁদতে কাঁদতে বলে না মানে রোগটা আছে, কিন্তু শ্রমিক তো আটকে আটকে যায়। গঙ্গা তো কাউকে কিছু বোঝাতেই পারে না। তখন একজন অফিসার গঙ্গাকে ধমক দিয়ে বলে তুমি কি ইয়ার্কি মারছো, এখান থেকে যাও। গঙ্গা তখন কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করুন স্যার, একটা অবশ্য আছে, কিন্তু ট্রেনিংটা আটকানোর মতো ওরকম নয়, আর আমি এটা মানি না বলেই তো এখানে এসেছি। আমার স্বামী বলেছে এটা তো কোনো সমস্যার হওয়ার মতোই নয়, মানে এটা কেমন বলুন তো, সার্জারি যেমন হলে হয় তেমন। তখন ওখানে দাঁড়িয়ে থাকা অফিসার আরেকজন অফিসারকে বললেন তো, বলছে সার্জারি আর মৃগী নাকি দুটোই একই। আরেকজন অফিসার বলে আমি বুঝতে পারছি না এই কথা শোনার কি, নাকি এক্ষুনি এখান থেকে বের করে দেওয়া হোক। গঙ্গা তো কাঁদতেই থাকে আর হাত জোর করে বলে অফিসারদের সামনে দয়া করে এরকম করবেন না, আমি তো 3 মাস ধরে ট্রেনিং দিলাম, কই এরকম কিছু তো হয়নি। দাঁড়িয়ে থাকা অফিসারটা বলে 3 মাস ধরে হয়নি তো কি হয়েছে, পরে হবে, পুলিশের চাকরিতে কত রিস্ক, এরকম ভাবে তুমি পুলিশের চাকরিতে জয়েন করতে যাচ্ছিলে, তো ক্রিমিনাল, তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।